পাইথনের আরেকটি নতুন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব কিভাবে গড় নির্ণয় করা যায়, মানে কিভাবে আমরা অ্যাভারেজ নির্ণয় করব। সেজন্য শুরুতে আমরা তিনটি সাবজেক্টের নেব। যেমন একটা বাংলা নেব, বাংলার জন্য একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং এর মান অ্যাসাইন করলাম, এবং ইংলিশের জন্য একটি মান অ্যাসাইন করলাম, এবং ম্যাথের জন্য আরেকটি মান অ্যাসাইন করলাম। আমরা যেহেতু তিনটি এর জন্য গড় নির্ণয় করব, তাই আমরা তিনটে নিলাম। আমরা চাইলে পুরো বেশিও নিতে পারি। এখন আমরা তিনটির সংখ্যা যোগ করব। যোগ করার জন্য আমরা এই ভেরিয়েবল তিনটি যোগ করে রেখে দেব। যদি আমাদের প্রয়োজন বেশি বা কম হয় গড় নির্ণয়ের জন্য, তাহলে আমরা ভেরিয়েবল সংখ্যা কম বেশি করে নিতে পারি। এখন আমরা যেহেতু আমরা তিনটি সাবজেক্ট নিয়েছিলাম, তাহলে আমরা এই যোগফলকে 3 দ্বারা ভাগ করব। যদি আমাদের এই ভেরিয়েবল সংখ্যা কম বেশি হয়, সেই সংখ্যা অনুসারে আমরা ভাগ করব। এখন আমরা মানটা প্রিন্ট করে দেই। রান করে দেখি, হ্যাঁ, আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আসছে। আজ তিনটি বিষয় এর গড় নির্ণয় শিখব। তাই তিনটি বিষয় যেমন বাংলা, ইংলিশ, ম্যাথ, এর জন্য তিনটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে তিনটি মান প্রদান করি। আমাদের প্রয়োজন অনুসারে এই ভেরিয়েবলের সংখ্যা কম বা বেশি করতে পারি। তবে মনে রাখতে হবে, বিষয় সংখ্যা যে কয়টি তার সংখ্যা দিয়ে ভাগ করে অ্যাভারেজ নির্ণয় করতে হবে। আমাদের মোট বিষয় সংখ্যা যোগ করে একটি ভেরিয়েবলের ভিতর রাখি। আমাদের এখানে বিষয় তিনটি হওয়ার জন্য তিনটি বিষয় বা তিনটি ভেরিয়েবল যোগ করি এবং অন্য একটি ভেরিয়েবল সামের মধ্যে এই যোগফল রাখি। এই যোগফলকে আমরা 3 দ্বারা ভাগ করি, যেহেতু আমাদের মোট বিষয় সংখ্যা 3। যদি আমাদের মোট বিষয় সংখ্যা এর কম বা বেশি হয়, তাহলে আমরা সেই সংখ্যা দিয়ে ভাগ করব, প্রাপ্ত ফলাফল প্রিন্ট করি।